সাহিত্যের ক্ষেত্রে ছোট গল্পের ধারণাটা মূলত আধুনিক। এটা সম্পর্কে প্রথম ক্লিয়ার ধারণা দিয়েছিলেন আমেরিকান রাইটার এডগার অ্যালান পো। তিনি বলেছিলেন যে ছোট গল্পের যে রেঞ্জ সেটা এমন হওয়া উচিত যেখানে একজন পাঠক এটা 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে এটা শেষ করতে পারে পড়ে। কারণ তিনি এটার ব্যাখ্যা এভাবে দিয়েছিলেন যে একটা যখন গল্প পড়বে তখন ওই গল্পটার ভেতরে পাঠক আবিষ্ট হয়ে যেন ওটা এক বসায় শেষ করতে পারে। একটা উপন্যাস যেমন কেউ চাইলে এক বসায় শেষ করতে পারবে না, কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে উনি এরকম একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছিলেন। এরপরে প্রমোদ চৌধুরী ছোট গল্পের কথা বলতে গিয়ে তিনি একটা চমৎকার কথা বলছিলেন যে ছোট গল্প প্রথমত ছোট হবে এবং দ্বিতীয়ত এটা গল্প হবে। তারপর এখানে যেন খুব জীবনবোধের বা ওরকম কোনো গভীর কোনো বার্তা দেয়া থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের কথা বলতে গিয়ে সোনার তরী কাব্যগ্রন্থের উনার যে বর্ষাযাপন কবিতায় তিনি বলেছিলেন, ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রু জল। তো এটার যদি আমরা বৈশিষ্ট্য দেখি সেটা কি হবে, মানে আয়তন খুব বেশি বড় হবে না, তারপরে এখানে যে ভাবটা এখানে ফুটে উঠবে সেটা সম্পূর্ণ হবে এবং এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে না। তারপরে এখানে অনুভূতি হবে খুব বিচিত্রমুখী। এরপরে এই যে ছোট গল্পটা লেখা হবে এটা হচ্ছে মানে গদ্য স্টাইলে লেখা হবে। তারপরে এখানে যে ভাষা এবং অলঙ্কার প্রয়োগ হবে, যেহেতু এটার পরিধি খুব বেশি বড় হবে না সেহেতু এখানে অলঙ্কার প্রয়োগ হবে এবং এখানে একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা ভাব থাকবে। এরপরে হচ্ছে অনেক সময় ছোট গল্পের যে সমাপ্তি এটা হচ্ছে নাটকীয় হতে পারে, যে এন্ডিংটা নাটকীয় হলো বা একটা ট্র্যাজেডি হলো। আবার উপন্যাসে আমরা দেখি যে একটা জীবনের গল্প হয়তো ছোটবেলা থেকে বেড়ে উঠছে, কিন্তু ছোট গল্পে জাস্ট একটা পোর্শন আলোচনা করা হয়। আর বৈচিত্র্যের দিক থেকে আমরা যেমন দেখি যে উপন্যাসে সামাজিক উপন্যাস, রাজনৈতিক বা ঐতিহাসিক, তো ছোট গল্পে এরকম গণ্ডিটা খুব ছোট না। এখানে গল্পটা রোমান্টিক হতে পারে, সামাজিক হতে পারে, সেটা কারো কোনো স্মৃতিমূলক হতে পারে, মানে এটা যে কোনো পর্যায়ের জীবনের কোনো টপিক হতে পারে।